হে হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি সবাই আছো ভালো। তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি, তার জন্য খুবই দুঃখিত। ঠিক আছে, তো তোমরা দেখো আজ আমরা যে ভিডিওটা দেখাতে যাচ্ছি সেটা হলো হারভেস্টার, মানে ধান কাটা গাড়ির। আর এটা হলো ইয়ানমার কোম্পানির 70 জিবি যে মডেলটা আছে, সেই মডেলটা দিয়ে আজকে দেখো এখানে আমরা ধান কাটবো। তো এমনি সিজন সব শেষ, আর আমাদের এখানে পশ্চিমবাংলায় সিজনে তেমন আর ধান কাটা নেই, সব এবার বাইরের দিকে চলে গেছে। আসামের দিকে এখনও ধান টান কাটা চলছে। তো তোমরা এখনো কোথায়, কে কোথায় ধান কাটছো অবশ্যই জানিও। আর আমাদের এখানে তো প্রায় সব শেষ, মানে কোথাও নেই, এটা শেষে। এটা আগে ভিডিও করা ছিল, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, মানে এই কদিন আগের ভিডিও। তো আমার কাজের ব্যস্ততার জন্য অবশ্য ভিডিওগুলো এডিট করে ছাড়তে পারিনি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আজকে ইয়ানমার কোম্পানির গাড়িটা যে কেমন কি হাঁটছে, কেমন ধান কাটছে, এবং এই গাড়িটার কেমন কি পারফরমেন্স আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। আর এটা হলো এঁটেল মাটি, কাদা, মানে এখানে জল কাদা প্রচুর, মানে জল নেই কিন্তু এঁটেল মাটি, তো কাদাটা আছে। তো তোমরা দেখো এই গাড়িটা শুয়ে পড়া ধান কেমন কি কাটছে আর কেমন কি পারফরমেন্স দিচ্ছে। আর তোমাদের এই কোম্পানির গাড়ি কাদের কাদের আছে অবশ্যই জানিও। তো এখানে দেখো মহেন্দ্রা গাড়িটা 4x4, এটা ও লিক ফাটাচ্ছে এখান থেকে, ওই যাবে। আর ও পাশে আরেকটা আছে, ওটাও মহেন্দ্রা, ওটা হলো 995 আছে। তো ওটা হলো সারপাঞ্চ 995, যে ডিআই টু হুইল ড্রাইভ যেটা, সেটা আছে। আর একটা আছে সোনালিকা, সেটা ধানটা দিতে গেছে। সোনালিকা 4x4 আছে, ওটা তো ধানটা দিতে গেছে। আর এটা মহেন্দ্রাটা দিয়ে লিক ফাটাচ্ছিল, এই যে কাদা দেখতে পাচ্ছ কেমন। তো সেই জন্য করে, তো তোমরা দেখতে থাকো এটা কেমন কি হাঁটছে, কেমন কি ধান কাটছে অবশ্যই জানিও। ঠিক আছে, আর এই কোম্পানির গাড়িগুলো তোমাদের কার কার ভালো লাগে তাও জানিও। এটা ইয়ানমার কোম্পানির গাড়ি, মানে হারভেস্টার গাড়ি। যাই হোক, এটাও তো গাড়ি একটা। তো কেমন কি চলছে অবশ্যই জানিও, আর তোমাদের কেমন কি চললো, সিজন কেমন কি হলো অবশ্যই জানিও। কি কি জিনিস ভাঙচুর হলো তাও জানিও। কারণ আমাদের যে আমাদের ট্র্যাক্টরটা পাঠিয়েছিলাম, ওইখানে ওই দুটো মেশিন পুরো খারাপ ছিল, মানে খারাপ বলতে কি, একটা নতুন মেশিন ছিল, সেটার সাথে কদিন কাজ করেছে। আর তারপরে ওর পরে যে এটা ছিল, ওই অন্য একটা গাড়ির সাথে পাঠিয়েছিল, সেটা মনে হয় জিএম ছিল। তো সেই জিএম গাড়িটা মানে এই আজকে ফিতে কেটে যায়, আজকে চেন কেটে যায়, পরে থেসার নষ্ট হয়ে যায়, এই করে করে সেই সিজনটায় মার খাইয়ে দিয়েছে। তো যাই হোক, নতুন ট্র্যাক্টরটা দিয়ে তেমন কাজ হয়নি, সেটাও তোমাদেরকে বলবো। আর কি হয়েছিল না হয়েছিল, আর ট্র্যাক্টরটার যে অবস্থা করেছিল, ভুলেও কেউ কোনোদিন গাড়ি কিনে ভাড়াই খাটিও না, মানে ভাড়াই খাটাও, নিজে খাটাও বা নিজে যাও সাথে, বা নিজের বিশ্বস্ত ড্রাইভার, যদি ওইখানকার ড্রাইভার বা অন্য ইয়ে দিয়ে ধান কাটা গাড়ির সাথে পাঠালে তার অবস্থা পুরো খারাপ, মানে বলতে নেই, পুরো অবস্থা খারাপ। আমি তোমাদেরকে দেখাবো, একটা শর্ট ভিডিওতে ছাড়বো, যে আমাদের ওইটা 15 দিনে হয়নি ট্র্যাক্টরটা, তার হাল কি বানিয়েছে তোমাদের দেখাবো, যেটা ওই কিনা হয়েছিল যে 15 দিন আগে। তো সেটার হাল কি করেছে সেটা তোমাদেরকে আমি দেখাবো ওই শর্ট ভিডিওর মাধ্যমে। আমি শর্ট ভিডিওটা ছাড়বো, তাতে দেখবে অবশ্যই যে কি করেছে ওই, মানে ট্র্যাক্টরটার হাল লাস্টে এনে ধোয়ার পরে একটু মানুষ সেই হাইড্রোলিক ভেঙেছে, তারপরে সে টলির হাইড্রোলিক ডালা টালা ভেঙে টেঙে একাকার। ঠিক আছে, তারপর হাইড্রোলিক তো দুটো নষ্ট করেছে, কি করে নষ্ট করেছে কি জানি। তো যাই হোক, ওটা বলছে তো থ্রেড কেটে গেছে, ও বলছে এ হচ্ছে তা হচ্ছে। তারপরে সেই নতুন গাড়িটার ওপরের স্টিকার টিস্টিকার ছিঁড়ে টিড়ে একাকার, মনে হয় ওতে জীবনে এক মগ জলও দেয়নি গাড়িটাতে, মানে চালিয়েছে, শুধু চালিয়েছে, গাড়িতে উঠেছে, একটু কাদাগুলো এনে ছাড়িয়ে দিয়েছে, তাও মনে হয় ছাড়ায়নি। তো এরকম হাল, তো ওটার ভিডিও দেখাবো। আর এইটা দেখো, এই হারভেস্টারটা কেমন কি চলছে না চলছে, আর এটা কেমন কি হাঁটে অবশ্যই জানিও তোমরা। ঠিক আছে, তো এই হারভেস্টারটা সম্পর্কে তোমাদের একটু বলি, এটা কেমন কি, কত হর্স পাওয়ারের ইঞ্জিন আছে এটা। তো এটা হলো হর্স পাওয়ার, হলো এর 70 হর্স পাওয়ারের ইঞ্জিন, এটা লেখাই আছে দেখো 70 জিবি। তো এই হারভেস্টারটা 70 হর্স পাওয়ার, 4 সিলিন্ডারের ডিজেল ইঞ্জিন। ঠিক আছে, এটা 4 সিলিন্ডারের ডিজেল ইঞ্জিন। আর এর সিসি হলো 3318, মানে 3318 সিসির ইঞ্জিন আছে এটা। আর এর 90 লিটার, ও 90 লিটারের হলো ওই তেল ট্যাঙ্কটা, এর যে ফিউল ট্যাঙ্কটা হলো 90 লিটারের আছে ফিউল ট্যাঙ্ক। তো এই হলো। আর এর যে টায়ারের যে ওই যে চওড়াটা দেখতে পাচ্ছ, টায়ারের চওড়াটা, ওই যে যে রবার বিটটা, ওটা হলো 500 মিলি, মানে 500 মিলিমিটার চওড়া আছে ওটা, যার জন্য সহজে একদম মানে কাদাতে কোনো ইয়ে হয় না, পুরো ভেসে চলে যায় গাড়িটা, মানে চলতেও খুব স্মুথলি, আর কাজটাও ভালো করে, যেন ফাঁসে না। আর শুয়ে পড়া ধান টানগুলো খুব সুন্দর কাটে, মানে একটা পরিপূর্ণ আর কি যারে বলে, দারুণ গাড়িটা। তো এই হলো কথা। আর তাছাড়াও তোমরা দেখতে থাকো। আর এর হলো ওই যে কাটিং ব্লেডটা, যে উইথটা আছে, ওটা হলো 2 মিটারের, 2 মিটারের হলো ওই আছে 2 মিটারের কাটিং ব্লেডটা আছে, যেটার সাহায্যে উইথ, মানে ওই দাঁতগুলো, তো যার জন্য নিচে শুয়ে পড়া ধানগুলো খুব সহজে কাটতে সুবিধা হয়। তো মানে ওভারঅল গাড়িটা খুব সুন্দর গাড়ি। আর এর গাড়িটার মানে অত
ফাংশন নেই, অন্য গাড়ির মতো যে মানে প্রচুর ফাংশন এটা ওটা সেটা তা না। এখন তো সব একটা লিভারেই করে দিয়েছে, বেশিরভাগটা গাড়ি এখন সহজ করে দিয়েছে। খালি গিয়ারের এটা দাও আর ওদিকে লিভারটা দিয়ে একটা লিভারের ভিতরেই প্রায়, আর ওদিকের ওই থেসারটা আলাদা। তো এই করে এখন গাড়ি চালানো অতটাও টাফ না। এখন দেখবেন নতুন নতুন ড্রাইভার গাড়ি চালানো শিখে উঠে যাচ্ছে, আর যাদের কাছে এইগুলো দিচ্ছে তাদের সত্যি যে একটু অভিজ্ঞ ড্রাইভার দেখে দাও গাড়ি টাড়ি, এরকম হুটহাট কোনো নতুন ড্রাইভারের হাতে গাড়ি দিও না, গাড়ি কিন্তু 12টা বেজে যাবে, শেষ হয়ে যাবে। তো যাই হোক, মানে যারা একটু অভিজ্ঞ, একবারে নতুন বলতে কি তারা অভিজ্ঞ না হয়ে তো আর গাড়ি চালাচ্ছে না অবশ্য, মানে গাড়ির টুকটাক আর কি কাজ করতে পারবে, খারাপ হতে পারবে, তাদের তো খুবই ভালো। আর তাছাড়া এমনিও নতুন ড্রাইভার তারাও থাকতে থাকতে শিখবে, একবারে তো আর সবাই শিখতে পারে না। তো যাই হোক, মানে সবাই আর কি সববারে একবারে কি সব কিছু জানতে পারে। তো তারাও চালাতে চালাতে শিখবে, কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেগুলো বুঝবে, জানতে পারবে। তো সেই হিসেবে তো তোমাদের গাড়িগুলো কেমন কি চলছে, তোমাদের মাঠের দিকে কেমন কি চালিয়েছো অবশ্যই জানিও, ঠিক আছে। আর এর হলো হারভেস্টারের এই হচ্ছে এর টুইন উইথ আছে, যেটা মানে একদম মানে এগুলো ধান কুটি সব আলাদা করে দেয়। এর উইথটা হলো টুইন অন হলো টুইন উইথ আছে, যার জন্য এর পরিষ্কার এটাও খুব সুন্দর হয়। থ্রেসিং সিস্টেমটা হলো টুইন থ্রেসিং সিস্টেম, যার জন্য এর মানে পরিষ্কার ধানটা বেরোয়। খুব সুন্দর একটা গাড়ি। তো তোমাদের কার কার আছে ইয়ানমার কোম্পানি গাড়ি অবশ্যই জানিও। আর মার্কেটে কোন গাড়ি এখন বেশি চলছে, জিএম, ইয়ানমার, এটা কোবাটা তো এখন প্রায় দেখাই যায় না, খুব কম। কোবাটার এক সময় কি মার্কেট ছিল আর কি মার্কেট কাঁপিয়েছে প্রথমে, কিন্তু এখন কোবাটার গাড়ি খুবই কম দেখা যায়, এখন বেশিরভাগটাই দেখা যায় জিএম আর ইয়ানমার। এখন নতুন ইয়ানমার, আবার মহেন্দ্রা কোম্পানির হারভেস্টার বেরিয়েছে, তো সেটাও দেখি যদি কোনো দিন পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো, বা শোরুমে গিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো যে মহেন্দ্রার কোম্পানির হারভেস্টারটা সেটা কেমন কি পারফরমেন্স দিচ্ছে না দিচ্ছে। তো তোমাদের ওভারঅল এই গাড়িটা কেমন পারফরমেন্স দিচ্ছে অবশ্যই জানিও, আর কেমন কি কাটছে অবশ্যই জানিও, এটা তোমাদের কেমন কি লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। এই দেখো ও ছোট্ট একটা বাচ্চা মেয়ে এসছে, ও সেই এগুলো কাটছে আর কি, ধান। ওই যে ধানগুলো থেকে যাচ্ছে পাশে আলের পাশে, বা এই যেগুলো কাটছেন সেগুলো কেটে নিয়ে যাচ্ছে ওরা। তো যাই হোক, তো দেখতে থাকো। এখানে ওই লোড হয়ে গেছে, ও সামনে এখানে অল্প একটু আছে, ওটা কাটা হয়ে গেছে, তো সেটা এখান থেকে কাটবে। তো তোমাদের ভিডিওটা কেমন কি লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো অনেক লেট হয়ে গেল, অনেক দিন পর ছাড়লাম ভিডিও, এবার থেকে আশা করব ভিডিও ছাড়ার, রেগুলার ছাড়ার চেষ্টা করব ভিডিও। আমি একটু আমার নিজের কাজে ফেঁসে গেছি, ওই জন্য করে হচ্ছে না, ভিডিওটা ঠিকঠাক করে দিতে পারছি না। আমিও মাঠের দিকে যেতে পারছি না, ওদিকে ও ড্রাইভার দিয়ে গাড়ি চালানো হচ্ছে, আর সেই ড্রাইভাররা তো সেরকমই। তো আর বলো না, যা অবস্থা সত্যি, গাড়ির লাইনে যারা আছে তারাই জানবে যে কি হাল হয় তাদের। তো যারা নতুন নতুন এসছে তাদের তো মানে প্রথম প্রথম সব ঘাবড়েই যাবে। যেমন আমাদের গাড়িটা প্রথমটা ওইটা মানে আমার দাদাদের গাড়িটা, ওরা তো নিয়ে গিয়ে প্রথম দেখেনি এরকম কখনো, গাড়ি কিনেছে নতুন মালিক, গাড়ি নিয়ে গিয়ে ফেসে গেছে, ব্যাস তারপরে তো কি হাল, বলছে আর গাড়ি ফাড়ি খাটাবো না, এই করবো না, কাদায় ঢুকে গেছে, এ করেছে। তো যারা যায় না তাদের তো এরকমই অবস্থা না। তো দেখো এখানে ঢালা হচ্ছে ধানটা, ট্রলিটা নিয়ে এখানে একটা 4 হুইলটাই ঢালা হচ্ছে। তো এই সিজনে তোমাদের কেমন কি গাড়ি চললো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অবশ্য এটা কেউ বলে না, তারপরেও তোমাদেরকে বলছি আর কি, মানে কেমন কি চললো না গাড়িটা বসে থাকলো অবশ্যই একটু জানিও। আর এই গাড়িগুলোর কেমন কি ভাঙচুর আছে তোমাদের যদি একটু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যে গাড়িগুলো এরকম আছে। কারণ গাড়িগুলো তেমন কাদের আছে গাড়িগুলো, যাদের আছে তারা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। তোমাদের যদি যাদের যাদের আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে হ্যাঁ আমাদের আছে একটা। তো কত বছর কিনেছো, কি কেমন কি চলছে, পারফরমেন্স কেমন দিচ্ছে। এই গাড়িটাও বেশি দিনের না, কিন্তু এও সেই মানে পাশের এটেগুলো ভেঙে টেঙে একাকার। যাই হোক, বেশি দিনের না, আবার বেশি কম বয়সেরও না, প্রায় 1-1.5 বছর তো হচ্ছে, 2 বছর তো হচ্ছে না, তারও বেশি পুরনো। এটা বেশি দূরের না, আমাদের এই পাশের গ্রামের গাড়ি।
তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না গাইস, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই ভিডিওটাকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই ছোটো ভাইদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও, মাফ করে দিও ছোটো ভাই হিসেবে, ঠিক আছে? তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, নতুন ধরনের ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।